ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই কি আমার কপালে নাই সুখ বলবি দেখা কি দোষ এই নাও তরমুজ আমি কানে খেলাম এই মিষ্টি তরমুজ আমি কানে খাওয়াবো শহীদানের মধু রসমালাই মধু 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 খাইবেন মধু 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 খাইবেন মধু। আচ্ছা এরা মাত্র কাটছে এরা বিক্রি হয়ে গেছে গা মধু বিক্রি হয়ে গেছে ভাই। গাইস উনি যেভাবে মধু মধু করতেছে দেখা গেল কিছুদিন পরে তরমুজের নাম চেঞ্জ হয়ে মধু হয়ে গেছে। গাইস তার ভাইরাল হওয়ার কারণ কিন্তু এইগুলাই, মানে এক এক সময় এক একটাই বলে সে। চাচা এনা কোথায় এনা এনা ভিতরে বসে বসে পাঞ্চা পাইতেছে ভিতরে এনা বসে বসে। আমি চিন্তা করতেছি উনি যেভাবে কথা বলতেছে এর ভিতরে তো খাবলা খাবলা ভাই স্যাপ পড়তেছে, ওই তরমুজ কি খাওয়া যাবে? তো গেছে ওই ভাইয়ের ওই কিরে বলার ঠেলনে এখন ফেসবুক মেসেঞ্জার অবস্থা কি সেটা একটু দেখে আসা যাক। ওই কিরে কি ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই। গাইস ওই ভাই বয়ান দেখা যাই করুক না কেন মাল কিন্তু ভালো তাই, বাট এই দুই বাটপারের অবস্থা একটু দেখেন। ভালো না হলে না আমি কইতাছি কথা আছে ফায়ার সার্ভিস খবর দেন ফায়ার সার্ভিস আগুন আগুন আগুন। আবার কয় এই যে করলাল এই যে করলাল বাই করলেই লাল খালি বাই করলেই লাল খালি কাটলেই লাল কাটলেই লাল। ওই কিরে ভাই দেখি আসলে লাল কিনা গোলাপি লাল ভাইয়া একটু গোলাপি লাল হয়ে গেছে এটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাঙালির নতুন কিছু ভিডিও নিয়ে যেগুলো রিসেন্টলি ভাইরাল হয়েছে। আর গাইস ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য সরি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবে না। মানে কারণ কি জানো, তোমাদের নেতা বিদেশে বিদেশে। আচ্ছা ভাইরে ভাই এই এতদিনে কইছিল দোলা বেলায় মার্কেট খেয়ে দেওয়ার জন্য এই একাই যথেষ্ট, কি বলেন? ইয়েস মামুন যদি আমার কথাই ঠিক না হতে পারে, আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথাই ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে আমার সবাই দিছো। মামুনি কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। আমরা দুজনকে সরি বলেছি। হ্যাঁ গাইস এরা দুজনকে সরি বলে খাটে শোয়া শুরু করে দিচ্ছে, মানে এদের কি নাটক জীবনে শেষই হবে না। আর কতদিন যেদিন নাটক এভাবে দেখতে হবে আল্লাহই জানে। আমারও তো সেই একই প্রশ্ন। মামুন তো আমার ভালোবাসার মানুষ, ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ। ভাই রে ভাই মামুনের কপাল, হায় রে ভাই তোর কপালের সঙ্গে একটা ঘষা দিই আমি। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার। গাইস মামুনও কিন্তু বেশ খানিকটা শিয়ানা আছে, কি বলেন? কারণ ও দেখেন যে দেখতেছে যে দেয়ালে পিঠ থেকে গেছে মামলা খাইতে গেছে তখনই গিয়ে সরি বলে দিছে। ইয়েস কারণ ও জানে সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শাবাশ বেটা। প্লিজ মামুন লাইলার কোন জিনিসটা দেখে তার প্রেমে হাবুডুবু খেয়েছে? আর এমন কিছু নাই যেটা দেখে প্রেমে হাবুডুবু খাবো। ওর মনের মধ্যে যে একটা মানুষ আছে, ভিতরে যে একটা মনুষ্যত্ব আছে, যে একটা কেয়ারনেস আছে, যে একটা যত্ন আছে, সেটা দেখে যে কোনো মানুষ প্রেম করবে। প্রথমে বেশ খানিকটা চালাই দিছে পরে আবার টেনে তুলছে। শাবাশ তুই পারবি বেটা। লাইলার মেয়ে আপনার কি হয়? লালার মেয়ে আমার বুঝো না এই ব্যাপারটা। না এদেরকে আর ভাল লাগছে না, এদের বহন অনেক শোনা হয়ে গেছে তাই না? চলেন অন্য কিছু দেখা যাক। এবার কার টাকা ঈদের শপিং? আব্বু 25-30 বাজেট পেয়ে যা পছন্দ হয় কিনে ফেলি। কারণ টাকাটা তো আর ওর কামাই করা লাগে না। এবার ঈদ শপিং এর বাজেট কত?
10 আপনার কার টাকা এবার ঈদের শপিং? হাজবেন্ড থ্যাঙ্কস জানাবো না, কিন্তু ঈদের শপিং এর টাকাটা আরেকটু বাড়াতে বলবো, এই টাকাটা কম হয়ে যাচ্ছে। আরে মেয়ে মানুষ, 10,000 টাকা কখনো কামাই করে দেখছো কতটা পরিশ্রম করা লাগে? যদি নিজে কামাই করতে তাহলে কখনোই বলতে না কম হয়ে যাচ্ছে। এবার ঈদ শপিং এর জন্য বাজেট কত? এই তো 25,000 এর মতো, 20,000 এর মতো। বাচ্চাদের সুখটা দেখতে আমার কথা উনি স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, ওনার জন্য বাজেটটা বরাবরই ভিন্ন। নিজের জন্য 0 টাকা, নিজের জন্য তো সামান্য, গরুটাই পরিবারের জন্য। নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয়নি। ফ্যামিলির চাপ মাথায় থাকলে কখন যে নিজের কথাই ভুলে যাবে সেটা শুধুমাত্র পুরুষরাই জানে। নিজের কোনো বাজেট নিয়ে আসবে। নিজে যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি। ইয়েস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম, ভালো আছি। আপনাকে আমি ছোট একটা কোশ্চেন করবো, যদি পারেন তাহলে এই গিফটটা আপনাকে দিব। আপনি কি প্রস্তুত? জি ইনশাআল্লাহ প্রস্তুত। চলো ভাই। রমজানের সবচেয়ে জনপ্রিয় ফল কোনটা? ফল? হ্যাঁ ফল। খেজুর। হায় হায়, শিওর? খেজুর কি ফল? বলে কি? হ্যাঁ বলবেন না, খেজুর হ্যাঁ ফল বলে। এই তো পার্সেন্ট আপনি নেন, এটা আমার জন্য। না, আপু মোটা হলে কি হবে? আপুর মাথা কিন্তু মোটা না, মাথায় বুদ্ধি আছে। কি এটা কি? 1000 টাকা। ওয়াট? কত? 1000। আচ্ছা গাইস, আপনারা কমেন্টে জানান তো এর দাম কি 1000 টাকা হবে? মানে আমি ডাবের কথাই বলছি। ওই কিরে আগুন আগুন বলে তরমুজ দোকানদারের চিৎকার শুনে এলাকার লোকজন ফায়ার সার্ভিসের খবর দিয়েছে। মানে এটা কোনো কথা? এদিকে ইমার্জেন্সি ফায়ার সার্ভিসের লোক এসে দেখে আগুন টাগুন কিছুই লাগেনি। আসলে মামায় তরমুজ বিক্রি করার সময় যেভাবে আগুন আগুন বলা শুরু করে, ফায়ার সার্ভিস আসবে না তে কি? আপনার নাম কি? জিন আক্তার। হ্যাঁ জিন আক্তার। আপনার ভ্যালেন্টাইন প্ল্যান কি? কিছু পালন করি না। কেন? প্রতিদিন ভালোবাসা করি। তার হাসিটা যে এতটা মিষ্টি, আর মিষ্টি কে না পছন্দ করে? ভালো না বেশি উপায় আছে? যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিব, নাইলে টাকা যেটা আছে এটা সেভিংস করবো, বাস আর কিছু না। হ্যাঁ সেটাই সত্যি। দেখেন দুইটা পাঞ্জাবি জাস্ট আমাদের জন্য কিছুই কিনবে। গাইস, এরকম বউ কই পাবো? যা যা আছে এগুলো সব আগের বছর ছিল, নতুন কোনো কিছুই ভালো লাগতেছে না। সেভিংস করবেন, ওই সেভিংস এর টাকা দিয়ে কি করবেন? নিজের জন্য গোল্ডের কিছু কিনবো, বা বার্থডে সামনের মাসে হাজবেন্ডের, ওকে কিছু গিফট করবো, হায় হায়, ভালো কাজে লাগাবো। সব তো হাজবেন্ডের পিছনেই ব্যয় করছেন। পাঞ্জাবি নিয়েছেন। হাজবেন্ড আসলে আমাদের পিছনে ব্যয় করে, আমরা তো করার সুযোগ পাই না সেরকম। এটা যদি সব মেয়েরা বুঝতো তাহলে কারোর আর কখনো বিচ্ছেদ হতো না। তাই ছোটখাটো কিছু সময় তো করা উচিত। আর পাঞ্জাবি এটা কি হাজবেন্ড দেয়, ওকে না দিলে আর কেমন দেয় দেখা যায়, এই জন্য জাস্ট। আমি রোজা ডেলি 8-10টা করে রাখি। আপনি মতন 1-2টা রোজা রাখি না। আমরা 1-2টা রোজা রাখি, আপনি 8-10টা কিভাবে? আমি 8-10টা রোজা রাখি, কারণ আমারে কেউ কিছু দিলে আমি না করতারি না, শরম করে। মানে কে কিছু কি দিব? দিনে কি আমরা কেউ দিবেনি? রোজার দিনে কেউ কিছু দিবেনি? কত জনে দেয়, কত জনে দেয়, ভালোবাসা দেয়, কথা শুনলে তো আপনার টুটু দেয়, গোলাপ ফুল দেয়। এই রোজার দিনে আপনি এই কথা বলছেন, এই কথা শুনলে তো আপনাকে ধরে মাইসে ধরে মারবো। আমার বাতের ব্যারাম আছে। কি বাতের ব্যারাম আছে? মাঝে মাঝে পাবলিকের মাইর খাইলে বাতের ব্যারাম একটু ক্লিয়ার থাকে। বাতের ব্যারাম আছে? মাঝে মাঝে পাবলিকের মাইর খাইলে বাতের ব্যারাম একটু ক্লিয়ার থাকে। গাইস, এই হালার কথা শুনে আপনারা আবার বাতের ব্যথা সারতে যায় না কিন্তু। গাইস, ও মোমবাতি ধরাচ্ছে মুখ দিয়ে, উপরে তাকান, নিচে তাকায় কি করেন? হারামি হো বেটা। तो फिर मुझको सता, तो फिर मुझको रुला। গাইস, আমার এই অবুঝ মনে প্রশ্ন একটাই, যে বুড়া হালারে কে আবার ঠকাইলো? আমারও তো সেই একই প্রশ্ন। আর গাছ ঠকাইছে, ভালো কাজ করছে। রোজা রমজান মাসে প্রেম প্রীতি করতে গেছে কেন? মানে এটা কোনো কথা? রুকো যারা। গাইস, এখনো বসে আছেন, দ্রুত মেনশন লাগান আপনার বান্ধবীকে।
আচ্ছা এত রাতে মাইক দিয়ে জোরে জোরে চিল্লায়ে মানুষের ঘুম হারাম করেন। এই যে আমার ছোট একটা বাচ্চা, ও ঘুমাইতেছে পাশের রুমে, আমার বাবা আমার শ্বশুর ঘুমাইতেছে, একটু তো মাথায় বুদ্ধি রাখেন প্লিজ, বন্ধ করেন। হ্যাঁ ভাই দ্রুত মাহফিল বন্ধ করে দাও, দিয়ে ওদের বাসার সামনে এসে মাহফিলটা ফেলাও আর দুদিনের মাইক ওদের রুমের ভিতরে দিয়ে যাও। মানে কি বলবো, যাই হোক। سلام آقا جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام گل এইসব দেখতেছে আর ভিখারিরা দেশে বাড়তেছে। এখন মনে হইতেছে ছোটবেলায় ভালো আছিলাম, ঈদ আইলে সব আত্মীয় স্বজনরা মিলে একটা একটা করে ড্রেস লই আইতো। কথা কিন্তু সত্য। এখন বড় হওয়ার পর কেউ কোনো খোঁজ খবরই লয় না, কি লিখেছে বড়টা হইলাম।